একজন মহিলা হাতে লাঠি নিয়ে পথ খুঁজছিল। সে জমানায় মুসিবতের ক্ষতিগ্রস্ত ছিল, বয়স ভারে বৃদ্ধ হয়ে গিয়েছিল। সে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে, যিনি মানুষদের মাঝে দাঁড়িয়েছিলেন, থামিয়ে দিল এবং এক পাশে নিয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার নিকটবর্তী হলেন, তার কাঁধে হাত রাখলেন এবং তার দিকে কান ঝুঁকিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অনেকক্ষণ পর্যন্ত তার ক্ষীণ আওয়াজের প্রতি কান লাগিয়ে রাখলেন, আর যতক্ষণ পর্যন্ত উক্ত বৃদ্ধ মহিলার প্রয়োজন পূর্ণ না করলেন ততক্ষণ পর্যন্ত ফিরে এলেন না। উপস্থিত লোকেরা অনেকক্ষণ পর্যন্ত তার অপেক্ষা করেছিল। তাই দীর্ঘক্ষণ পর যখন তিনি লোকদের নিকট ফিরে এলেন, তখন অপেক্ষামান এক ধৈর্য ব্যক্তি বলল, হে আমিরুল মুমিনিন, আপনি একজন বৃদ্ধ মহিলার খাটিয়ে কুরাইশদের লোকদেরকে দাঁড় করিয়ে কেন রাখলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি ধ্বংস হও, তুমি কি জানো এই বৃদ্ধ মহিলা কে? অভিশাপকারী বলল, আমি জানি না। অভিযোগকারী বলল, আমি জানি না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইনি ওই মহিলা যার আর্তনাদ আল্লাহ তাআলা সপ্তম আকাশের উপর থেকে শ্রবণ করেছে। ইনি খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর শপথ, যদি তিনি রাত পর্যন্ত আমার নিকট থেকে ফিরে না যেতেন তাহলে আমিও তার প্রয়োজন পূর্ণ করে ফিরে আসতাম না। মদিনায় মুনাওয়ারা অদূরে একটি ছোট ঝুপড়ি ছিল। যখন সেখানে থেকে প্রদীপের ধিমি ধিমি হালকা রশ্মি উপনীত হলো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ঝুপড়ির দিকে গেলেন। গিয়ে দেখলেন যে একজন বৃদ্ধ মহিলা কালো বর্ণের পোশাক পরিধান করে বসে আছে। অন্ধকার আরো জেরে বসছে। প্রদীপ জ্বালা সত্ত্বেও অন্ধকার বদস্তর বিদ্যমান ছিল। বৃদ্ধ চিন্তা মনে কবিতা আবৃত্তি করেছিল। বৃদ্ধের এই কবিতা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর প্রভাব বিস্তার করলো। তার অতীতকালে অনেক স্মৃতি স্মরণ এলো। অশ্রুর বন্যা তার নয়নগুলো হতে প্রবাহিত হয়ে লাগলো। তিনি বৃদ্ধর দরজায় আঘাত করলেন। বৃদ্ধ জিজ্ঞাসা করলো, কে? তিনি নন্দতা অবস্থায় বললেন, ওমর বিন খাত্তাব। বৃদ্ধ বলল, আমার ওমরকে দিয়ে কি কাজ, আর এই সময় ওমর কি নিতে এসেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, দরজা তো খোলো, আল্লাহ তোমার উপর রহম করুন, তুমি ঘাবড়াইও না। সুতরাং বৃদ্ধ দরজা খুলল এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করলেন। অতঃপর তিনি বললেন, কিছুক্ষণের মধ্যে পূর্বে তুমি যে কবিতা পড়েছিলে তা পুনরায় আবৃত্তি করো। যখন বৃদ্ধ পুনরায় আবৃত্তি করা থেকে অবসর হলো, তখন তিনি বললেন, আমার আবেদন এই যে আমাকে তোমার সাথে শামিল করো। তখন বৃদ্ধ বলল, হে গাফফার ক্ষমাশীল, ওমরকেও আমার সাথে অন্তর্ভুক্ত করো, অর্থাৎ তাকেও ক্ষমা করো। এতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আনন্দিত হয়ে গেলেন এবং ফিরে চলে গেলেন। মদিনায় মুনাওয়ারাতে নাজ্জার গোত্রের কিছু লোক এলো এবং চতুর্থ পাশে ফিতনা, ফাসাদ, দাঙ্গা ও আরজদার সৃষ্টির স্বাগত পাত্রায়তা চলতে লাগলো। সৃষ্টির আগুব ও পায়তারা চালাতে লাগলো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুর রহমান ইবনে রাউফ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, এসো, তুমি আর আমি লোকদেরকে চুরি ইত্যাদি হাত থেকে বাঁচানোর জন্য পাহারাদারি করি। সুতরাং তারা দুজন রাতভর যতদূর সম্ভব পাহারাদারি করতে থাকলেন। আর তাদের ভাগ্য যা ছিল, আল্লাহ তাআলা নামাজ পড়ার তৌফিক দান করলেন। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোন এক শিশু বাচ্চার ক্রন্দনের শব্দ শুনতে পেলেন। তিনি কান্নার শব্দ শুনে প্রতি মনোযোগী করলেন এবং শিশুর জননীকে বললেন, যে তাকে চুপ করানোর ব্যর্থ চেষ্টা করেছিল, তুমি আল্লাহকে ভয় করো, শীঘ্রই শিশুর প্রতি যত্নবান হও। একথা বলে তিনি নিজে একটি স্থানে ফিরে গেলেন। আবার কিছুক্ষণ পর ওই শিশুর কান্নার বিরক্তির ধ্বনি তার কর্ণে কুহরে ভেসে এলো। তিনি আরো মায়ের কাছে পুনরায় তাশরিফ নিয়ে গেল এবং কঠোরতার সাথে বললেন, তুমি মরো, তোমার ধ্বংস হোক। মনে হচ্ছে তুমি একজন মন্দ মা। জননী ক্ষুধার্ত জড়িত কণ্ঠে চিন্তা ও পেরেশানির অবস্থায় উত্তর দিল যে, হে আল্লাহর বান্দা, আপনি আজ সারা রাত আমাকে বিরক্ত করেছেন। বস্তু আমি শিশুকে দুধ ছাড়ানোর অনুশীলন করেছিলাম,
কিন্তু সে দুধ ছাড়তে অস্বীকার জানাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হতবিহ্বল হয়ে জিজ্ঞাসা করলেন, তা কেন, এমন কেন করেছ? উত্তরে বাচ্চার মা বলল, এই কারণে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শিশুদের মাসিক ভাতা নির্ধারিত করেন যাদের দুধ ছাড়ানো হয়েছে। একথা শ্রবণ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভীত এবং কষ্ট হয়ে মাকে বললেন, শিশুর বয়স কত? তার জননী বলল, এত এক মাস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার ধ্বংস হোক, তুমি তা দুধ ছাড়াতে তাড়াহুড়া করো না। একথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফিরে চলে গেলেন। তিনি ফজরের নামাজ পড়ালেন। লোকেরা তার কেরাতের মাঝে আনন্দের প্রাধান্য উপলব্ধি করতে পারল। নামাজের শেষে তিনি যখন সালাম ফিরালেন তখন তিনি বললেন, ওমরের জন্য সংকিত হোক, মুসলমানদের কথা শিশুর মৃত্যু বরণ করেছে। এরপর তিনি প্রত্যেক শিশুর জন্য মাসিক ভাতা নির্দিষ্ট করলেন এবং তা প্রদান করার জন্য আদেশ জারি করে দিলেন। দেশের বিভিন্ন এলাকায় এই ফরমাননামা লিখে প্রেরণ করার ব্যবস্থা করলেন। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ভিডিওটি দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। আল্লাহ।